হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মৌদি তো সমানেই দেখিয়ে যাচ্ছে, একটার পর একটা। নারকোল কেরা হলো, নারকোল কুড়ানো হলো। আজকে হচ্ছে নারকোলের পাক। প্রথমে কড়াই দিয়েছি, দেখো আমার এই বড় কড়াটা দেখতে পাচ্ছ, এই বড় কড়াটা আর এই যে বড় কড়ার ঢাকাটা, এটা আমার মৌদি রান্নাঘরে রান্না করতাম, সেই কড়াটাকে আজকে বার করেছি, বড়টাকে। তো অনেকটাই নারকোল, তো আমাদের নর্মাল কড়াতে হচ্ছে না। আজকে প্রথমে কড়াই দিচ্ছি ঘি, তারপরে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, তারপরে দিয়েছি নারকোল আর পাটালি গুড়ের ভাঙাটা ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরেতে দিয়েছি খোয়া, বুঝতে পারছো? সমস্ত কিছু দিয়েছি, দিয়ে এখন আমি এখানে নাড়াচাড়া করছি। পুরটা করে রেখে দেবো, কালকে হবে আমাদের একটুখানি পিঠে, দুধ পুলি আর সেদ্ধ পিঠে বানাবো কালকে। দেখা যাক কতদূর কী করতে পারি। এখন তো আর কি করবো, এখন তো একা একা করতে ইচ্ছা করে না এসব, তাও করছি ছেলে আছে বলে। কেউ যদি খায় তাহলে করতে ইচ্ছা করে, কেউ যদি না খায় তাহলে করতে ইচ্ছা করে না। তো আর যদি দু একজন থাকে সাথে না, বেশ গল্প করতে করতে মজা করতে করতে করা যায়। তো আর কি করা যাবে, এখন সবারই বাড়িতে লোকের অভাব। এই যে পাক দিচ্ছি, খোয়া পড়েছে অনেকটা, আর এইটুকু খোয়া তুলে রেখে দিয়েছি, আরও নারকেল আছে, পরে পুর বানিয়ে নেবো লাগলে। অনেকটাই খোয়া দিয়েছি। আমার ব্লগটা যাবে, দেখবে, মৌদির রোজ নামসাতে দেখবে ব্লগটা। আর খুব শীঘ্রই মৌদির রান্নাঘরটা যারা যারা এখন দেখোনি তারা রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু মার্চ মাস থেকে আবার রান্নাঘরটা চালু করে দেবো, নতুন করে একটা মৌদির ফেসবুক পেজও খুলবো। খোয়া পড়েছে তো, ঘি, খোয়া, এলাচ, খেজুরের পাটালি গুড়, নারকোল দিয়ে একদম পুরটা একবার জম্পেস হবে। খোয়াগুলো পর্যন্ত দেখো কি সুন্দর খেতে যা হবে না। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি। কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো।